হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আগামী কাল থেকেই নতুন কিছু কারণের জন্য বেশ কিছু মানুষকে হিয়ারিং এ নোটিশ করা হয়েছে। সেই হিয়ারিং গুলো আগামী কাল থেকেই হবে। কারণ নতুন কিছু কারণ দেওয়া হয়েছে, যে 2 থেকে 3টে কারণ আপনাদেরকে বলবো যে কোন কোন কারণে হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছে। এবং লজিক্যাল ডিক্রিপেন্সিতে প্রথমত নাম এসেছিল, বিএলও কে ডকুমেন্ট আপলোড করেছে, বিএলও সেখানে জমা করেছেন আপনারা, এবং তারপরে তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছে। এবার দেখুন হিয়ারিং নোটিশ কেন ইস্যু করা হয়েছে এবং কারণগুলো আপনাদেরকে প্রথমত বলে দেবো। তারপর আপনারা এই জায়গাতে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। আগামীকাল থেকে আপনাদের নির্দিষ্ট ভেন্যু রয়েছে, নির্দিষ্ট স্থানের নাম দেওয়া হয়েছে, ভিডিও অফিস বলুন বা আশেপাশে কোনো অফিস বলুন, সেই সব জায়গার নাম দেওয়া হয়েছে। এবং সেখানে আপনাদেরকে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে। কি কাগজপত্র নিয়ে যাবেন আপনাদেরকে আমি বলে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের হিয়ারিং নোটিশ চলে এসেছে এবং হিয়ারিং এ আপনারা যাবেন, আপনাদের বিএলও সেখানে থাকবে। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি সঠিক ইনফরমেশন যেটা, সেটা আপনাদেরকে বলে দেব। দেখুন কারণগুলো প্রথমত আপনাদেরকে বলে দিই, এই কারণগুলো কেন হিয়ারিং নোটিশ এতদিন পরে ইস্যু হলো এবং নতুন যে কারণগুলো কমিশনের, সেই কারণগুলোর জন্যই কিন্তু ইস্যুটা এত দেরিতে হয়েছে। এবং লজিক্যাল ডিক্রিপেন্সিতে প্রথমত নাম এসেছিল, তারপর এবার তাদের নামে হিয়ারিং নোটিশ কিন্তু ধরে দেওয়া হয়েছে। দেখুন আগামী কাল থেকে যে হিয়ারিং গুলো হতে চলেছে, সেগুলো প্রধানত এইসব কারণগুলোর জন্য হচ্ছে। যদি একজন পিতা আছে, তাকে 6জন ব্যক্তি বাবা বলে বা তাকে লিঙ্কেজ করা হয়েছে, ফর্ম ফিল আপ করেছেন, তখন ধরুন আপনার বাবার নামে আপনারা 6টা ভাই বোন আছেন বা তার থেকে বেশি আছেন, আপনারা সবাই কিন্তু তাকে 2002 সালের তার নাম ছিল এবং তাকে আপনারা লিঙ্কেজ করিয়েছেন। তো যদি এরকম হয়ে থাকে, 6টার বেশি যদি হয়ে থাকে, প্রোজেনি ম্যাপে যদি 6টার বেশি মানুষ যদি লিঙ্কেজ করে থাকে একজন ব্যক্তিকে, তাহলে কিন্তু হিয়ারিং নোটিশটা আসছে, তাহলে হিয়ারিং নোটিশটা আপনাদের কিন্তু চলে আসবে। আরো একটা কারণ আছে, যেটা হচ্ছে যে বয়সের ফারাক। আপনারা দেখবেন যে আপনাদের হিয়ারিং নোটিশে কারণগুলো লেখা আছে, নিচে দেখবেন কোন কোন কারণে আসতে চলেছে আপনাদের হিয়ারিং নোটিশটা, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এক হচ্ছে 6জনের বেশি মানুষ একজন ব্যক্তিকে তারা ম্যাপিং করিয়েছে, তাদের ক্ষেত্রে হিয়ারিং আসবে। এবং আরো একটা, সেটা হচ্ছে বয়স যদি বেশি হয়, যদি তাদের অধিক বয়স হয়ে যায়, 40-এর ওপর হয়ে যাচ্ছে বা 50-এর ওপর হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আসবে। আবার খুবই কম যদি বয়স হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আসবে। অর্থাৎ পিতার বয়সের থেকে, মানে পিতা বলতে নয়, যাকে আপনি ম্যাপ করেছেন তার বয়সের সাথে যদি আপনার বয়সের অনেকটা ডিফারেন্ট দেখা যায়, তাহলে কিন্তু আপনার হিয়ারিং নোটিশ আপনার নামে জেনারেট হয়ে যাবে। তাহলে যদি এরকম হয়, আপনাদের এই 2 থেকে 3টা কারণ বলে দিলাম, এছাড়াও আরো বিভিন্ন কারণ আছে সেখানে আপনি দেখে নেবেন। যদি আপনাদের এরকম হয়, তাহলে আপনি কোন কোন কাগজ নিয়ে যাবেন। দেখুন প্রথমত আপনারা জানেন নির্বাচন কমিশনের যে 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, সেগুলো আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন। কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, যে ডকুমেন্টসে যদি এরকম হয় যে 6জন ব্যক্তি রয়েছে বা 6জনের বেশি ভাই বোন রয়েছেন এবং আপনার বাবাকে আপনারা ম্যাপ করিয়েছেন, আপনাদের নামে হিয়ারিং নোটিশ চলে এসছে, যদি এরকম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাবা, সেটা কিন্তু আপনাকে প্রমাণ করা লাগবে। এবার প্রমাণ করতে হলে আপনাকে নির্দিষ্ট একটা ডকুমেন্টস কিন্তু সেখানে দেখাতে হবে, প্রুফ হিসাবে আপনাকে দেখাতে হবে। তাহলে এমন কোন ডকুমেন্টস আছে যেখানে আপনার বাবার নাম আছে আপনাদের, সেই ডকুমেন্টস আপনি সেখানে দেখাবেন, সেখানে আপনি শো করাবেন, তাহলে কিন্তু আপনার হিয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে, আপনার কোনো রকম অসুবিধা হবে না। এক গেল বিষয়। যদি আপনাদের শেষ পর্যন্ত কোনো রকম ডকুমেন্ট না থেকে থাকে, তাহলে আপনি রেশন কার্ড দেখাতে পারেন, যদিও সেটা এই 11টা বা 13টা ডকুমেন্টসের মধ্যে পড়ছে না, কিন্তু আপনি দেখাতে পারেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য বলে কিন্তু নিয়ে নিবে। এখন যদি আপনি আধার কার্ড নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার চলবে। অর্থাৎ আধার কার্ডটাও কিন্তু ইআরওরা তারা কিন্তু এবার গ্রহণযোগ্য বলে তারা কিন্তু এবার মেনে নিচ্ছে। তাহলে আপনাদের যে 12টা বা 13টা যে ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, যে জায়গাতে আপনার নাম লেখা থাকবে এবং আপনি যাকে ম্যাপিং করেছেন, যদি আপনার বাবাকে ম্যাপিং করে থাকেন 2002 সালের সঙ্গে, তাহলে আপনার বাবার নাম লেখা থাকে এরকম একটা আপনি কাগজ নিয়ে যাবেন, তাহলে হলো একটা। আর যদি আপনি ম্যাপিং করে থাকেন যে আপনার দাদুকে, তাহলে কিন্তু আপনি আপনার দাদুর যে নাম আছে কোনো এক ডকুমেন্টে, ধরুন আপনার বাবার ডকুমেন্টসে আপনার দাদুর নাম আছে, তাহলে কিন্তু আপনি সেটা দেখাতে পারেন। এইভাবে কিন্তু আপনি প্রমাণ করবেন, তাহলে কিন্তু আপনার হিয়ারিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার আপনার এইসব কাগজপত্র ছাড়াও আরো অন্যান্য যে কাগজপত্র আছে আপনাদের, যে সব কাগজপত্র আছে সমস্তটাই আপনি কিন্তু আপনার ব্যাগে করে নিয়ে যাবেন। কিন্তু এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদেরকে লাগবে, যেগুলো আমি বলে দিলাম, সেই নিয়মে কাগজপত্র দিয়ে আপনাকে প্রমাণ করাতে হবে যে যাকে আপনি ম্যাপিং করেছেন, যদি আপনার বাবাকে করেন বাবাকে, মাকে করেন মাকে, তাহলে কিন্তু তাদের নামটা কোনো এক ডকুমেন্টসে দেখবে। এবার ইআরও বা এইআরওরা, যে বিয়ের পর তো আপনারা জানেন যে বাবার নাম আর থাকে না, সেটা স্বামীর নাম হয়ে যায়, তাহলে তারা তার বাবাকে কি হবে,
ম্যাপিং করিয়েছে, কিন্তু কিভাবে প্রমাণ করবে যে তার বাবা? তো এর জন্য প্রমাণ করার জন্য একটা হচ্ছে রেশন কার্ড, যদিও রেশন কার্ডটা 13টা ডকুমেন্টসের মধ্যে পড়ছে না, কিন্তু এটাও যদি আপনাদের শেষ পর্যন্ত কিছু না থাকে তাহলে কিন্তু গ্রহণযোগ্য বলে এটা কিন্তু নিয়ে নেবে। আর যদি আপনাদের এরকম হয় যে প্যান কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু সেখানে দেখবেন যে বাবার নাম লেখা আছে। আর যদি প্যান কার্ড না থাকা আপনার, তাহলে কিন্তু এখন তো আপনি তাড়াতাড়ি ভাবে করতে পারবেন না। যদি আপনার হিয়ারিং এর ডেটটা অনেকদিন পরে হয়, তাহলে আপনি কিন্তু প্যান কার্ড তৈরি করে নিতে পারবেন মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে। সেখানে আপনার বাবার নামটা কিন্তু লেখা থাকবে, সেই বাবার নামটা দেখিয়ে আপনি কিন্তু আপনার হিয়ারিংটা কমপ্লিট করতে পারবেন। তাহলে নতুন ভাবে আগামী কাল থেকে হিয়ারিং এ আপনারা যারা যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোন কোন কাগজপত্র লাগবে আজকের ভিডিওতে বলে দিলাম। যে যাকে ম্যাপিং করেছেন তার নাম সেখানে থাকবে, আপনার বাবাকে যদি ম্যাপিং করান তাহলে আপনার বাবার নাম থাকতে হবে, এমন কিছু আপনার ডকুমেন্টস দেখাতে হবে। কিংবা আপনার মায়ের নামে যদি আপনি ম্যাপিং করে থাকেন তাহলে আপনার মায়ের নামটা সেখানে দেখাতে হবে, তাহলে কিন্তু আপনার হিয়ারিংটা কমপ্লিট হবে। যদি আপনি আপনার দাদুর নামে করেন তাহলে কিন্তু আপনার দাদুর নামটা এমন কোনো ডকুমেন্টে আছে আপনার বাবার, সেই ডকুমেন্টটা আপনাকে দেখাতে হবে। এবার আপনার যে আধার কার্ড রয়েছে, আধার কার্ডটা আপনি নিয়ে যাবেন। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আপনার যে যে কার্ডগুলো আছে সমস্ত কার্ড আপনি নিয়ে যাবেন আপনাদের হিয়ারিং ভেন্যুতে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে আপনি হিয়ারিং এর যে কাগজটা পেয়েছেন তার একটা জেরক্স কপি নিয়ে যাবেন। তারপরে যেসব কাগজগুলো আমি আপনাদেরকে বললাম সমস্ত কিছু জেরক্স নিয়ে কিন্তু আপনাকে হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিও থেকে। আগামী কাল 14 তারিখ থেকে হিয়ারিং এর ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন, কোন কোন ডকুমেন্টস গুলো নিয়ে আপনাকে হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে, তার একটা সঠিক ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিলাম। এবং এই অনুযায়ী হিয়ারিং হবে এবং সেখানে এই কাগজগুলোই কিন্তু আপনার লাগবে। তার সাথে সাথে একটা বিষয় মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। এই 2002 সালের ভোটার লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। নাম আছে 2002 সালে, সেই 2002 সালে সেই ভোটার লিস্টের জেরক্সটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এই বিষয়টা আমি ভুলে গেছিলাম, আপনাদেরকে জানিয়ে দিলাম যে 2002 সালের ভোটার লিস্টটাও কিন্তু আপনার খুবই দরকার সেখানে ভেরিফিকেশন করার জন্য। আশা করছি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। হিয়ারিং এর জন্য যে যে বিষয়গুলো আপনাদের জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে সেই সব বিষয়ের উপর আমি ভিডিও দিব, নতবা আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওতে বুঝতে পেরেছি। ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।